আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে পুঁটি মাছ চচ্চড়ি করব। তার জন্য যে মাছগুলো আগে আমি ভেজে নেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলো মাছের সাথে। প্যান বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব। এই যে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। এখন উল্টে নেব। ওই পাট ভাজা হয়ে গেছে, ভালো করে উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তরকারিটা বসিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, মরিচ দিয়ে দেব। গুঁড়া মাছের মধ্যে বেশি করে কাঁচামরিচ দিলে ভালো লাগে খেতে। ভালো করে ভেজে নিতে হবে। এই যে পর্যায়ে এখন রসুন বাটা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিব তেলের সাথে রসুন বাটাটা, কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব 1.5 চামচের মতো, হলুদ দিয়ে দিব 1 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো। মশলাটা 3 মিনিটের মতো কষিয়ে নিব। 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। সামান্য পরিমাণ সজে গুঁড়ো দিয়ে দিব। এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে 5 মিনিট কষিয়ে দেব। এই যে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি এই যে টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেগুলো দিয়ে দেব। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। এভাবে মাছ ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। এভাবে মাছ চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। আপনারা করে দেখেন, এভাবে আমার কাছে ভালো লাগে। এই যে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দেব। যেহেতু মাছটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, তার জন্য বেশিক্ষণ কষাতে হয় নাই, অল্প কিছুক্ষণ 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব। মিনিটের মতো রান্না করে নেব। এই যে তরকারি হয়ে গিয়েছে, এখন নিভিয়ে দিয়েছি চুলা। সুন্দর একটা কালার এসেছে তরকারির।